আজকে যে মানববন্ধনটা হইতেছে ইব্রাহিম সোরার বিরুদ্ধে, ওনার একাধিক মামলা আছে। ওনাকে ওই যে প্রশাসনও এখনও গ্রেপ্তার করতেছে না। উনি লুকায় লুকায় থাকি সাধারণ মানুষের উপরে হামলা করতেছে। আমরা আজকে এখানে এই মানববন্ধন করার উদ্দেশ্য হলো ওনাকে যেন দ্রুত যেন প্রশাসন যেন সরকারি আইনের আওতায় আনে। আজ থেকে 15 দিন আগে হাতিয়া থানার কোস্টগার্ড এবং হাতিয়া থানার পুলিশ প্রশাসন সহ মনে হয় 30 জনের উপরে গেছে। সেখানে ইব্রাহিম ডাকাত তার সঙ্গী ভঙ্গি নিয়ে আলতাফ সর্দার সহ এরা অনেকে প্রায় 30 জনের মতো তার সদস্য আছে। এরা লাঠিয়াল বাহিনী, অনেক টাকা টুকা দায় দাবি করছে এবং নিচ দোকান এই সুপের দোকান লুট করছে। আমরা ডালসরের ভূমিহীন, আমাদের কথাটা 100% শিওর, এত কোনো সন্দেহ নাই। ঠিক আছে নি? এখন এই যে প্রশাসন গেল, কোস্টগার্ড এবং পুলিশ সবকিছু মিথ্যা হলে কি এটা প্রমাণ হতে পারে? পারেনিও। তো এই 15 দিন আগে প্রশাসন গেছে হাতিয়া, ইব্রাহিম ডাকাতকে কেন গ্রেফতার করলো না? এবং এটা আমাদের এই হাজার গরিব ভূমিহীনের পক্ষ থেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন। আমার থেকে 5 লক্ষ টাকা চাঁদা চাইছিল, আমি চাঁদা দিতে পারিনি। আর 2 দিনের দিন আমাকে হুমকি দিছে অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলবে। তো আমি দেশে চলে এসেছি, বয়ে দেশে চলে এসেছি। আমার 2টা মহিষ, 71টা বেড়া, 10টা গরু আর একটা বড় বান, ওই যে খাল বান্ধে 2 লক্ষ টাকার মাছ ও ধরে চলে গেছে। এরপর আমি হাতিয়া থানার জানাইছিলাম কোস্টগার্ড এবং পুলিশ সরে গেছে। যাওয়ার পরে ও ফলাই গেছে, আমার মাল সামানাগুলো নিয়ে ও ফলাই গেছে। ওর সদস্য যারা আছে ও চলে আসছে, ওর সদস্য যারা আছে তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র আছে। ও দেশে থাকে অস্ত্র ভাড়া, ওরা আমাদেরকে হামকি দামকি মানে খুব বিভ্রান্তি করতেছে। আমরা ইব্রাহিমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা শত ভূমিহীন নিয়ে এখানে আসি। আমরা ইব্রাহিমের বিচার চাই। আমার জমি বিক্রি করিয়ে এলেছি, তো ওই জমিতে আবার আমার ভাই গেছে আর আমার ভাইরেও মারধর করছি। ওটা নিয়ে আমি কোর্টে মামলা করছি। সিআর মামলাতে এখনো ওয়ারেন্ট আছে, পুলিশ গ্রেপ্তার করে না। মানুষের নামাজা ধরে ওনার বিশাল একটা গ্যাপ, ফিসে বিশাল একটা জড়িত লোক। কে ফোন টোন দিলে বিশালভাবে উনি হুমকি ঘামকি দিতেছে। আবার উনি বলতেছে আমার ব্যাপারে যদি আবার তোমরা কথা বলো তোমাদের নাম আমি প্রচার করে দেবো, তোমরা আমাদের সাথে জড়িত। এইভাবে মানুষের হুমকি হয়রানি করতেছে, মানে খুব প্রেশার দিতেছে। উনি যেন মানুষের সাথে কোনো মানুষজন কথাবার্তা না বলে।